আমরা মানসিক শান্তির কথা বলি, যে মানসিক শান্তির জন্য এই কাজটা করেছি। আমাদের একটা ধারণা যে মানসিক শান্তির কথা বলে আমরা যে কোনো কাজ ওই উসিলায় করতে পারি, মানসিক শান্তি যে আমাকে দিবে তা ওকে ফাইন, বাট আই ডোন্ট থিঙ্ক সো। একটা উদাহরণ দিই, হিটলার অসংখ্য ইহুদিকে নির্মমভাবে অত্যাচার করে একটা মানসিক শান্তি পেয়েছে। ওটা কি রাইট ছিল? কেউ হিংসা করে এবং যাকে হিংসা করে কোনো কারণ ছাড়া যদি সে আঘাত পায়, পরাজিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সে একটা আনন্দ পায়, মানসিক শান্তি পায়। তার ওই শান্তিটা কি জাস্টিফায়েবল? নো। কেউ আছে মানব সেবা করে আনন্দ পায়, কেউ আছে মানসিক শান্তি পায় পারিবারিক আবহে, কেউ মানসিক শান্তি পায় অন্যকে হারিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে। তো মানসিক শান্তি এটা একেবারেই ব্যক্তিগত। যার যে চিন্তা, যে কুচিন্তা নিয়ে চলে, কুচিন্তার বাস্তবায়নে তার মানসিক শান্তি আসে। যে সুচিন্তা নিয়ে চলে, তার সুচিন্তার বাস্তবায়নে তার মানসিক শান্তি আসে। তো মানসিক শান্তিটা আমাদের লক্ষ্য নয়। মানসিক শান্তিটা আমাদের জন্য সবসময় সঠিক পথ আমাকে চালিত করবে পথে, তারও কোনো গ্যারান্টি নেই। আমার মানসিক শান্তি সকলের জন্য শান্তির কারণ হবে এটাও না। তো মূল কারণ হচ্ছে আমার মন শান্তি চাচ্ছে, এর পেছনে একটা কথা আছে যে নিশ্চয়ই আমার মন অশান্ত। সে অশান্তিতে আছে বলেই শান্তি খুঁজে বেড়াচ্ছে। তো কেন আমার মন অশান্তিতে আছে, কেন সে স্থির অবস্থায় থাকতে পারছে না, কেন সে শান্তি খুঁজতে গিয়ে কখনো কখনো ইলিগ্যাল, অবৈধ বা কদাচারকে অবলম্বন করছে, তাই খুঁজে বের করতে হবে। অশান্তির কারণ খুঁজে বের করে অশান্তিকে বিলুপ্ত করতে হবে। শান্তি নাই বা আসলো, শান্তি তো অটোমেটিক আসবে। কিন্তু আমার যা মানসিক শান্তি আমাকে দেয় তাই ভালো, জগতের জন্য তা ভালো তা নয়।